হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে শেয়ার করবো আজ চিকেন পকোড়ার ফুল রেসিপি। তার জন্য চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি কিছু। আমি তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম শর্ট ভিডিও, তো আজকে বড় ভিডিওটা দিচ্ছি। অনেকটা লেট হয়ে গেল বড় ভিডিওটা দিতে। এর জন্য আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লেবু কেটে নিয়েছি। এবার লেবুর রস আমি চিকেনের ওপর ভালো মতো করে নিকড়ে নিকড়ে দিয়ে দেবো। লেবুর রস যত চিকেনের মধ্যে দেওয়া হবে তত চিকেন খেতে কিন্তু টেস্ট হয়। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল, যেটা 1 চিপি মতো আমি নিয়েছিলাম গোলাপ জলটা দেওয়ার জন্য। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা ভালো মতো করে মেখে নেব। আর ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম ফাটিয়ে দিলে না চিকেন পকোড়ার টেস্টটা আরও বেশি সুন্দর হয়। এবার হাতে করে ভালো মতো করে চিকেনটা আমি মাখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে চিকেনটা ভালো মতো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব চিকেনগুলো ভালো মতো করে মাখানো হয়। তো তোমাদেরকে একটা কথা বলি, আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার দিয়ে দিচ্ছি বেসন ওপর থেকে। এবার বেসনটা দিয়ে দেওয়ার পর হাতে করে ভালো করে আবার চিকেনটা মাখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে চিকেনটা ম্যারিনেশন করতে দিয়ে দেবো তার জন্য। এবার চিকেনটা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো মতো করে চিকেনটা মাখানো হচ্ছে ততক্ষণ। দেখো চিকেনের মধ্যে বেসনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ম্যারিনেশন করার জন্য আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেলেই ঢাকনাটা খুলে চিকেনটা এবার নেক্সট পার্টে যাব। এবার আমি গ্যাসটা জেলে নিচ্ছি। গ্যাসটা জেলে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিচ্ছি, যাতে চিকেন পকোড়াগুলো আমার ভাজার জন্য। চিকেন পকোড়া ভাজার জন্য আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, যাতে ছাঁকা ছাঁকা করে চিকেন পকোড়াগুলো ভাজা হয়। এটা পাম তেলে ভাজছি আমি, তোমরা সাদা তেলে ভাজবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেন পকোড়াগুলো একটা একটা করে সাইড করে আমি ভালো মতো করে ছেড়ে দিচ্ছি তেলের ওপরে। কড়া কড়া করে মুচমুচে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া। ঘরোয়া পদ্ধতিতে এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ। সত্যি কথা বলতে এটা অনেক টেস্টি হয়েছিল, দোকানের মতো না। এটা একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি এই চিকেন পকোড়ার রেসিপিটা দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই সুন্দর হবে খেতে। সন্ধ্যের জন্য এই স্ন্যাক্সটা তো একদম বেস্ট অফ দ্য বেস্ট। আমি তো 10-এর মধ্যে 10ই দেবো। তো দেখো চিকেন পকোড়াগুলো এই দিকটা ভাজা হয়ে গেছে। এবার ওপর দিকটা আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, লাল লাল করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার তো চিকেন পকোড়া খেতে দারুণ লাগে। তোমাদের কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইভাবে কারা চিকেন পকোড়া খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানাবে। তো উল্টে পাল্টে দেখো চিকেনগুলো ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি ভালো করে তেলটা ঝরিয়ে নেব চিকেনের থেকে। তো চিকেন পকোড়া দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সস দিয়ে আর মিউনিস দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর খেতেটাও তত সুন্দর হয়েছিল। তো নেক্সট আবার ভেজে নিচ্ছি, আরও ছিল বলে। তো ভিডিওটা এই পর্যন্তই। চিকেন পকোড়াটা আমি খাই, অলরেডি খেয়ে ফেলেছি অনেকদিন আগেই। তো ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ,